বন্ধুরা চলে এলাম ভিতরে। ভিতরে এসে দেখো তোমরা কত সুন্দর একটা মুহূর্ত। আমাদের মুসলমান ধর্মীয় মানুষরা, আর এই হচ্ছে আমাদের বিয়ের মণ্ডপ। ঠিক আছে, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। এখানে বসে ভাতে আমরা বিয়েটা হয়েছে তো আমাদের মেয়েদের বাড়ি। ঠিক আছে, গেটের মুখটা কত সুন্দর লাগছে, আর ভিতরে একটি গণেশ তো বন্ধুরা হ্যালো গাইস, 11:22 চলে এলাম একটা পিসির মেয়ের বিয়ের উপলক্ষে। ঠিক আছে, আর এটা হচ্ছে কোনো হরিনামের প্যান্ডেল নয়, এটা হচ্ছে একটা বিয়ের প্যান্ডেল, যেটা তোমরা ভুল করবে হরিনামের প্যান্ডেল ভেবে, কিন্তু এটা বিয়ের প্যান্ডেল। তোমরা যাই মনে করো, কিন্তু এটা আমরাই বলি বিয়ের প্যান্ডেল। ঠিক আছে, আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। কিন্তু আজকের এটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, আজকের হচ্ছে এটা মেহেন্দির অনুষ্ঠান। আর মেহেন্দির অনুষ্ঠান তোমাদের এটা ভিতরে গিয়ে আমি দেখিয়ে দেবো। অনেক কিছু নাচা গানা হচ্ছে, সেগুলো সব কিছু তোমাদের তুলে ধরবো আমি ভিতরে গিয়ে। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে তোমাদের সব কিছু আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা চলে এলাম ভিতরে। ভিতরে এসে দেখো তোমরা কত সুন্দর একটা মুহূর্ত। এখানে সব নাচা গানা হচ্ছে, আর কত লোকজন হয়েছে। আজ মেহেন্দির অনুষ্ঠানে এত লোক আমি প্রথমে দেখছি। ঠিক আছে, গ্রামের যত লোকজন আছে সব এই মেহেন্দির অনুষ্ঠান দেখতে চলে এসেছে। এখন বাজে প্রায় রাত 12টা। এত রাত পর্যন্ত আমাদের গ্রামের লোক কেউ জাগে না। ঠিক আছে, মানে জেগে থাকে না, এখন কিন্তু অনুষ্ঠানের জন্য জেগে আছে। তাহলে ভাবো অনুষ্ঠান দেখার কত ইচ্ছা আমাদের। তো এখন অনুষ্ঠান চলতে থাকবে, এখন 2টো পর্যন্ত হয়তো চলতে থাকবে অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান বন্ধ হওয়ার নাম হবে না, কারণ এই অনুষ্ঠান কোনো গ্রামের অনুষ্ঠান নয়, পাড়ার অনুষ্ঠান নয়, এটা হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠান। ঠিক আছে, বাড়ির অনুষ্ঠান যতক্ষণ বলবে ততক্ষণ চালানো হবে। আর তোমরা এই দিকে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চলে এলাম। এখানে 2টো ঘর আছে। ঠিক আছে, এই ঘরটা করা হয়েছে মুসলমানদের খাওয়ানোর জন্য। ঠিক আছে, মুসলমান যারা মুসলিম তাদের খাওয়ানোর জন্য এই ঘরটা করা হয়েছে। ঠিক আছে, আর এদিকে ঘর আছে একটু বড় ঘর। ঠিক আছে, এই ঘরটা আমাদের হিন্দু ধর্মীয় মানুষরা, হিন্দু ধর্ম যাদের, তারা এই ঘরটা খাওয়া দাওয়া করবে। আর এখানে সমাজ বসানো হবে, এখানে হিন্দু ধর্মীয় মানুষরা খাওয়া দাওয়া করবে, আর ওদিকে হচ্ছে আমাদের মুসলমান ধর্মীয় মানুষরা খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, তো আমি কাছে থেকে গিয়ে একটু নাচ গানা দেখতে লাগলাম, হেভি নাচ গানা হচ্ছে। এবার আমি ঢুকবো আমাদের বিয়ের মণ্ডপে, মানে যেখানে বিয়ে করা হবে, যেখানে বিয়ের কাজ টাজ হবে। আর দেখতে পাচ্ছ এই যে আমরা গেট থেকে ঢুকছি, কত সুন্দর ডেকোরেশন করেছে আমাদের এই মাইগওয়ালারা, মানে যারা প্যান্ডেলগুলো করেছে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মানে গেটটা সাজিয়েছে, মানে অসাধারণ। এই পেছন দিক থেকেও দেখতে পাবে কত সুন্দর লাগছে। আমরা তো এবারে চলে এলাম আমাদের এখানে ফটো, যারা ভালো ফটো তুলতে মানে ভালোবাসে তাদের জন্য এখানে এই মঞ্চটা করা। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের বিয়ের মণ্ডপ। ঠিক আছে, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, এখানে বসে বিয়ের কাজকর্ম করা হবে এই জায়গাটা বসে। আর কত সুন্দর ডেকোরেশন করেছে মাইরি, সত্যি বলছি হেভি লাগছে। আমি এখানে ভয়েস দিচ্ছি না, তোমরা বিয়েটা এনজয় করো। ফাইনালি বিয়েটা হয়েই গেল। ঠিক আছে, এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি যে বউ ভাতে। আমরা বিয়েটা হয়েছে তো আমাদের মেয়েদের বাড়ি। ঠিক আছে, এবারে আমাদের বিয়ের অনুষ্ঠান, এবার যেটা বাকি আছে বউ ভাত, সেটা হবে ছেলেদের বাড়ি। ঠিক আছে, তাই আমরা যাচ্ছি ছেলেদের বাড়ি। আর আমাদের বাড়ি থেকে ওখানে যেতে লাগে 3.5 ঘন্টা, তাই আমরা যাচ্ছি। আমাদের এখন যেতে একটু বাকি আছে, খুব কাছাকাছি চলে এসেছি। আর আমাদের গাড়িওয়ালাটা খুব স্পিডে যাচ্ছে, মানে ঝড়ের গতিতে বললে চলে, ভালোই গতিতে যাচ্ছে। ঠিক আছে, আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি, সবাই বলছে আমরা কাছাকাছি চলে এসেছি, আর 2 মিনিট 3 মিনিট লাগবে। তো ফাইনালি আমরা চলে এলাম সেই বাড়িতে যেখানে আজকের অনুষ্ঠান হবে। ঠিক আছে, এই
এইটা হচ্ছে আমাদের গেট, যেখান থেকে আমরা ঢুকবো আমাদের এই অনুষ্ঠানের ভিতরে, ঠিক আছে। আর এত সুন্দর একটা ডেকোরেশন করেছে, তোমরা দেখতে পাচ্ছ গেটের মুখটা কত সুন্দর লাগছে। আর ভিতরে একটি গণেশ মূর্তি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা চলে এলাম ভিতর দিকে। ভিতরে এসে দেখি না কত সুন্দর একটা ডেকোরেশনটা যেন খুব ভালোই করেছে। ছেলেদের বাড়ি মেয়েদের বাড়ি দুটোই সমান, ঠিক আছে, কোনো কমতি নেই। আর এদিকে সব লোকজনের ভিড়ের ভিতর আমি একা ভিডিও করছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, বলছে কি না কি করছে, কিন্তু আমি ভিডিও করে যাব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। এদিকে কত লোকজন তোমরা দেখতে পাবে, কিন্তু কেউ এত লোকের সামনে কেউ কিন্তু ভিডিও করছে না, কিন্তু আমি করছি তোমাদের দেখানোর জন্য। তোমরা প্লিজ সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তো আমরা এখন এদিকে এগিয়ে যাব, তোমাদের সামনের দিকে সব কিছু তোমাদের দেখাতে হবে যে। আর এদিকে হচ্ছে অনেক কিছু গান হচ্ছে, এদিকে নাচ হচ্ছে, সব কিছু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু হচ্ছে, ওদিকে সামনে পর্দাতে সব কিছু দেখাচ্ছে, বিয়ের অনুষ্ঠান যাবতীয় জিনিস। আর এদিকে আমাদের অর্কেস্ট্রার দাদারা সব গান করছে, ঠিক আছে, এদিকে গান করছে। আর আমাদের একটি জিনিস ভুল হয়ে গিয়েছে, কি বলতো, আমাদের এখানে একটি চেয়ার থাকলে আমরা বসে বসে দেখতে পারতাম, কিন্তু এখানে চেয়ার নেই, তাই আমি দাঁড়িয়ে ভিডিও করছি, তোমরা দেখো। আর এই দাদার গানটা সত্যি মারাত্মক গান করেছে, তোমাদের আমি ভয়েসটা সরিয়ে দিচ্ছি, তোমরা একটি গানটা শোনো তোমরা, ঠিক আছে। গানটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো গানটা শুনতে শুনতে একটি দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা তো আমি ভিডিও করছে দেখে চমকে গেল। দাদাকে একটু বুঝিয়ে বলতে দাদা বলল যে খুব ভালো খুব ভালো, কিন্তু দাদা তো জানে না যে আমি কি করছি। দাদা জানে শুধু আমি ভিডিও করছি, কিন্তু জানে না যে আমি ব্লগিং করছি, ঠিক আছে। তাই দাদাকে একটু বুঝিয়ে বলে দিলাম আর ভয়েসটা একটু চেঞ্জ করে দিলাম। তো এদিকে চলে এলাম, দেখি না ডেকোরেশনের জিনিস জল টল দেওয়া হচ্ছে এদিকে, আয়োজন হচ্ছে বুকিং সিস্টেম, যত তুমি নিজে নিয়ে খেতে হবে, ঠিক আছে, অন্য কেউ দেবে না, তুমি নিজে যেটা চাইবে সেটা পাবে, সব কিছু পাবে। আর আমাদের এখন খুব ঠান্ডা লাগছে, ওপরে তো এই প্যান্ডেলের মাঝে ফাঁকা ফাঁকা আছে। তো এদিকে আমাদের ডেকোরেশনের জিনিস আছে, পান সাজানো হচ্ছে। এখান থেকে আমি একটা আইসক্রিম নিতে এলাম। আইসক্রিমের দোকান আছে, দোকান বললে চলে না, আইসক্রিম এখানে স্টল দিয়েছে, ঠিক আছে। আইসক্রিমটা স্টল দিয়েছে এদিকে, এখান থেকে আমি একটা আইসক্রিম নিয়ে দেখব কেমন লাগে খেতে ঠান্ডার সময়, ঠিক আছে। তো একটা আইসক্রিম নেওয়া যাক, ঠিক আছে। তো একটা আইসক্রিম নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা আমার আইসক্রিম খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আজকের একটু ইচ্ছা হয়েছে, তাও খাওয়া যাক। যদি ঠান্ডা না লাগে খুব ভালো, আর যদি ঠান্ডা লাগে তো আমি গেল। তো আমি আইসক্রিমটা একটু খেয়ে দেখবো কেমন, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আইসক্রিমটা খেলাম, দাঁতে যা লাগছে না, পুরো অসাম লাগছে, কিন্তু আইসক্রিমটা টেস্ট হেভি। ঠান্ডার সময় খাচ্ছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আইসক্রিমটা টেস্ট হেভি, আমি খেয়ে যেটা বুঝলাম, ঠিক আছে। তো একটা কাকার সাথে আমি চলে এলাম এদিকে, একটি কাকাটা বলছে আমি একটা পান খাবো, তাই কাকাকে পানের স্টল দেখিয়ে দিলাম। কাকা এখান থেকে একটা পান নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে এদিকে এসে দেখি না সব নাচাগানা করছে, এতক্ষণ ছিল না, এই লাস্টের দিকে ভালোই নাচাগানা হচ্ছে। আমি দেখি না, আমারও ইচ্ছা হচ্ছে নাচতে, কিন্তু আলাদা জায়গায় নাচা যাবে না, তাই নিজেকে সামলে নিয়ে নিলাম, ঠিক আছে। আর এদিকে দেখলাম যে একটি গায়ক যে গান করছিল শিল্পী,
ঠিক আছে। সে আমাদের বড় বউকে একটু কিছু বোঝাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম না, তাই তোমাদের দেখালাম না। তো আমরা চলে এলাম এদিকে সাইডে, ঠিক আছে। তোমরা আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়তে লাগলাম বাড়ির দিকে। অনেক ঘোরাফেরা হয়েছে, অনেক মানে জিনিস দেখা হয়েছে, নতুন নতুন জিনিস। তো যারা যারা ভিডিওটা দেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার সব করবে, ঠিক আছে। আর দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে, একটা নতুন ব্লগ চ্যানেলে, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। টাটা বন্ধুরা।